ফিলিস্তিনিদের উপর লাগাতার বর্বরতার পরও যখন বিশ্বের বেশিরভাগ দেশের নীরব ভূমিকায় উঠেছে সমালোচনার ঝড়, তখন সাহসী পদক্ষেপ মানবাধিকার কর্মীদের। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে তাদের ত্রাণবাহী নৌবহর। সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এখন গাজা উপত্যকার দ্বার প্রান্তে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুদ্ধজাহাজ দিয়ে তাদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও। এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে। আমরা জানি সামনে আমাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি মোকাবেলা করতে হবে। আমরা এই বাধাগুলোকে চ্যালেঞ্জ করে ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। আমাদের যে ঝুঁকি মোকাবেলা করতে হবে তা ফিলিস্তিনি জনগণ এখন যা ভোগ করছে তার তুলনায় কিছুই নয়। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। মানবাধিকার কর্মীদের থামাতে ইসরায়েলের এই যুদ্ধাংদেহী অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।